প্রথম দেখায় মনে হবে আকাশ থেকে রংধনু নেমে এসেছে মাটিতে, কিন্তু একটু ভালো করে তাকালেই বোঝা যায় ওটা রংধনু নয়, ওটা পাহাড়। পাথর, মাটি ও সময় মিলে তৈরি করেছে এমন এক দৃশ্য যা কল্পনাকেও হার মানায়। এই বিস্ময়ের নাম পেরুর রেইনবো মাউন্টেন, স্থানীয় ভাষায় যার নাম ভিনিকুনকা। পৃথিবীর মানচিত্রে এই পাহাড় লুকিয়ে আছে দক্ষিণ আমেরিকার পেরুতে আন্দিজ পর্বতমালার গভীরে। কুস্কো শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5200 মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে এই রঙিন বিস্ময়। এত উঁচু পথ মানেই নিঃশ্বাস ভারী, বাতাস ঠান্ডা, আর হাঁটার প্রতিটা ধাপ যেন এক একটা পরীক্ষা। তবু যারা পথ পাড়ি দেয় তাদের অপেক্ষায় থাকে এক অবর্ণনীয় মুহূর্ত। এই পাহাড়ের রং কোনো রং তুলি দিয়ে আঁকা নয়। লাখ লাখ বছর আগে সমুদ্রের তলায় জমে থাকা খনিজ স্তর, ভূকম্পন ও টেকটনিক নড়াচড়ার উপরে উঠে আসে। সময়ের সঙ্গে বৃষ্টি, বাতাস আর ক্ষয়ে সেই স্তরগুলো আলাদা আলাদা রঙে প্রকাশ পায়। আয়রন অক্সাইড লাল রং এনেছে, ক্লোরাইড দিয়েছে সবুজ আভা, সালফার এনেছে হলুদ ছোঁয়া, ম্যাগনেসিয়াম ও অন্য খনিজ মিলে তৈরি করেছে গোলাপি, তামা ও মালাকাইট থেকে এসেছে নীল ও বেগুনি রেখা। প্রতিটি স্তর পাশাপাশি বসে পাহাড়ের গায়ে বানিয়েছে রঙিন ব্যান্ড, ঠিক যেন জমে থাকা রংধনু। দীর্ঘদিন এই সৌন্দর্য মানুষের চোখের আড়ালেই ছিল। পাহাড় ঢেকেছিল ঘন বরফে। 2013 সালের পর জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরফ গলতে শুরু করলে ধীরে ধীরে উন্মুক্ত হয় এই রঙিন রংধনুর পাহাড়। অন্ধকারের পর যেমন আলো আসে, তেমনি নীরবতার পর শুরু হয় মানুষের আগমন। যার শীর্ষে পৌঁছালে চারপাশে দেখা যায় বরফ ঢাকা শৃঙ্গ, দূরে চড়তে থাকা পশু, আর মাঝখানে রঙে ভরা পাহাড়। পেরুর কেচুয়া জনগোষ্ঠী এই স্থানকে পবিত্র মনে করে। তাদের বিশ্বাস অনুযায়ী এখানে আকাশ ও মাটির মিলন ঘটে, প্রকৃতি নিজেই আশীর্বাদ ঢেলে দেয় রঙের মাধ্যমে। এই পাহাড় শুধু সৌন্দর্যের নয়, তাদের জীবিকারও উৎস। পর্যটনের সঙ্গে এসেছে কাজ, আয় আর নতুন সম্ভাবনা। আবার ভিড়ের সঙ্গে এসেছে দায়িত্ব, প্রকৃতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব। কারণ এই পাহাড় শুধু চোখের আনন্দ নয়, পৃথিবীর প্রাচীন ইতিহাসের এক যেন জীবন্ত দলিল।